কে দেখেছে ভগবানকে, ঈশ্বরকে কে দেখেছে? মহর্ষি দেবেন্দ্রনাথ বলল, তাই খোকা তোরে শুধাই, ঈশ্বর দর্শী মানুষ দেখিতে বাসনা যদি থাকে তোর শীতে, একবার দক্ষিণেশ্বরেতে যাবি, তোর ঘরে রাখলাম দাবি, ওইখানে রামকৃষ্ণ পরমহংস আছে, জানাই আমি তোর কাছে, ভেদজ্ঞান করেছে ধ্বংস শেষে, সেই মাকে দেখেছে। এই কথা শুনিবা মাত্র ঝরিল দুটি নেত্র, এমন ভাবে ছুটে চলেছি, যখন দক্ষিণেশ্বরে পৌঁছেছি আমার এক পায়ের চটি জুতা আছে, এক পায়ের চটি জুতা কোন জায়গায় জানি ছুটিয়ে ফেলেছি। ওদিকে আমার দৃকপাত নাই, ওদিকে আমার খেয়াল নাই, শুধু ঈশ্বরদর্শী মানুষকে আমি দেখতে চাই, মানে ভগবানকে যে দেখেছে আমি তার দর্শন পেতে চাই। দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম, সবাই যেটা বললাম গিয়ে দেখি তাই। আমার রামকৃষ্ণ পরমহংস উনি মায়ের দিকে মুখ করে কি যেন বিট বিট করে যাচ্ছে কথা কই। আমি পিছনে গিয়ে দাঁড়িয়েছি, মায়ের চরণের দিকে রামকৃষ্ণের লক্ষ্য, আমাকে কিন্তু দেখে নাই, প্রকাশ করি তাই। হঠাৎ করে উচ্চারণ করলো গোসাই, নরেন্দ্রে, নরেন না লরেন, মানে ভালো কথা উচ্চারণও করতে পারত না, নরেন কথাটাও বলতে পারত না সঠিকভাবে। নরেন্দ্রে বড় দেরি হয়ে গেল, তোর আসতে বড় দেরি হয়ে গেল। আমি বললাম, তাই গোসাই তোমার শুধাই, তুমি আমার কথা নাও, আমার কিছু জানিতে বাসনা আছে, আমার স্মৃতি তুমি সুন্দর করে আমাকে ভালো করে বুঝাও। এইখানে দাঁড়াইয়ে আমি ঠাকুরের কাছে প্রশ্ন দেব, ছড়াই, আপনারা জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী নারী নরে শ্রবণ ইন্দ্রিয়ে করবেন শ্রবণ। আমি প্রথম প্রশ্নের করি জাগরণ, ঠাকুর তুমি আমার কথা নাও, তুমি মাকে ত্যাগ করে জানাই আমি তোমার ধারে, আবার এইখানে এই দক্ষিণেশ্বরে মায়ের মাটির প্রতিমা করে তুমি মাটির পূজা দিয়ে যাচ্ছ। ঘরে কে ছিল? মা ছিল। নিজের গর্ভধারিণী জননীকে ত্যাগ করে জানাই আমি তোমার ধারে, মন প্রাণে এক করিয়ে মাটি দিয়ে মাটির প্রতিমা করে তুমি মাটিকে মাটির কেন পূজা দিয়ে যাচ্ছ? তোমার ঘরের মার পূজা দিলে সেইটা ভালো হয় নাকি এই মাটির পূজা দিলে এইটা ভালো হয়? যে সচ্চিদানন্দ বিগ্রহাদি আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ, যার পরে আর কোন শক্তি নাই, প্রকাশ করি তাই। অসীম, সেই অসীম কি করে জানাই আমি তোমার ধারে, যারে ব্রহ্ম কয়, সেই ব্রহ্ম কেমন করে জানাই আমি তোমার ধারে, এই মাটির ভিতরে প্রবেশ করে আমার তাই। এইটুকু কি তোমার ঈশ্বর? এটি ভগবান, এটি ঈশ্বর। তুমি কেন নিজের মাকে ত্যাগ করে জানাই আমি তোমার ধারে পড়ে আসো দক্ষিণেশ্বরে, এই মাটির মানে মা খাও, মা খাও, যে মা খায় তারে না দিয়া এই মাটির মানে মা খাও, মা খাও, মা খাও। আমার প্রথম প্রশ্ন হয়ে গেছে, জানাই আমি আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্নের অভিপ্রায় আছে। তো মনে আছে বাবা, আমার যখন সবাই এসে গেছে, জানাই আমি আপনাদের কাছে আর একটা ছোট্ট করে গান গাবো। দুনিয়া খেলা রে
শৈশব হতে ভাবলাম এতদিন জীবন আমার বাড়তে দিন 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 গেলে কমে যায় শৈশব হতে ভাবলাম এতদিন জীবন আমার বাড়তে দিন 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 গেলে কমে চতুর্দিকে বিষমে বিপদ চলিবার পথ খুঁজে পাইলে কেউ যদি বান্ধব থাকো আমার এই নিবেদন তুমি রাখো না। পাগল বিজয় জানায় শেষের নিবেদন জীবনে মোর নাই কোনো সাধন মরমে রইল এখন সাধু গুরু অভয় চরণে
যখন জন্মগ্রহণ করে তখনই কিন্তু কতগুলো ঋণে ঋণগ্রস্ত হয়। যেমন আমি যে সংসারে এসেছি, সংসারের জন্য আমাকে কিছু করতে হবে না। আমি যে দেশে এসেছি, দেশের জন্য আমাকে কিছু করতে হবে। মাতৃঋণ, পিতৃঋণ, সমাজের ঋণ, বউর ঋণ, সংসার করেছি, তাই না? আমি তোমার কাছে শুধাই, গোসাই আমার কথা দাও, তুমি মা শারদাকে গ্রহণ করে জানাই আমি তোমার ধারে, তুমি মা শারদাকে ত্যাগ করে পড়ে আসো দক্ষিণেশ্বরে, তাকে বিয়ে করেছ। আমার বিয়ের একটা মন্ত্র আছে, আপনারা কেউ মন্ত্র পড়েননি নাকি? সায় দেবেন তো, বিয়ের মন্ত্র আছে না নাকি? আমার মা কয় কি আছে তো, মনে কি আছে তো নাকি? দরকার কি, নতুন হয়ে গেছে। বিয়ের মন্ত্র আছে, বাংলা কথা। আমি তোমার হলাম, তুমি আমার হলে, আমি তোমার, তুমি আমার। যদাচ্ছনং হৃদয়ং মম তদাচ্ছনং হৃদয়ং তব, বা যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। তুমি আমার, আমি তোমার। তুমি এই মন্ত্র উচ্চারণ করে যারা আমি তোমার ধারে, এই মন্ত্রকে অস্বীকার করিয়ে তুমি মাকে ত্যাগ করলে। চুক্তিতে আবদ্ধ, এই মন্ত্র মানে চুক্তিতে আবদ্ধ হওয়া, তাই না? তোমাকে কেন্দ্র করিয়ে জানাই আমি তোমার ধারে মা শারদা 7বার প্রদক্ষিণ করে, 7বার করে না? আমার ঘোরাঘুরির মানে ডাকি, মানে ভালো করে গিরিয়ে দিয়ে থুসছে, যাতে গিরিয়ে না খোলে। হায় হায় 7 পাকে বাধা পড়ো না, একটা পাক কম থাকে মন্দ হবে না, এই সোলার টুপি লোহার হবে ভেবে দেখো না। হায় হায় 7 পাকে বাধা পড়ো না, একটা পাক কম থাকলে মন্দ হবে না, এই সোলার টুপি লোহার হবে ভেবে দেখো না। 7 পাকে প্রদক্ষিণ মানে কি? মানে তোমারে ভালো করে আটকে রাখছে, তাই না? সঠিক প্যাসে জানাই তোমার সকাশে তোমাকে সুন্দর করে আবদ্ধ করলো, তুমি আবার উল্টো ভ্যাস দিয়ে খুলিয়ে জানাই আমি তোমায় বলে তুমি পড়ে আসো দক্ষিণেশ্বরে মূলিয়ে। মা শারদা জবাব দিতে পারে, নাকি দক্ষিণেশ্বরে পারবে? যে গর্ভধারিণী জননী, সেই জননীকে ত্যাগ করছো, কারণটা কি? এই ত্যাগ এবং ভোগ যারা ত্যাগ করে চলিয়ে যায়, তারা অকর্মণ্য হয়, তাই না? পারে না, তাই চলিয়ে যায়। তুমি আমার কথা নাও, সংসার ত্যাগ করিয়ে জানাই আমি তোমার ধারে, তুমি দক্ষিণেশ্বরে কেন যাও? এই দক্ষিণেশ্বরে কি বেশি পাও? সংসারে কি দিতে পারে না মনে করি বিবেচনা, ওটা দক্ষিণেশ্বরে বেশি আছে পাও। এ প্রসঙ্গে আর যাবো না, মনে করি বিবেচনা। এখানে আছেন আমার অনেক মতুয়া বৈষ্ণব যারা, আমরা জানি পোড়াকান্দিতে আমাদের অবহেলিত মানুষের দায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণ প্রেমের অবতার এসেছিলেন। সেই প্রসঙ্গে একটা কথা কব, মনে আছে সেই বাবু, এটা এই ভূমিকায় দাঁড়ায় যে কোয়া যায় না, তবুও ভক্তের জন্য আমি কথাটা বলি এবং অনুরোধ আছে যে আজকে কিছু কথা বলতে হবে।